নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা নটিস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। জানি না আমার গলাটা তোমরা শুনতে পাচ্ছ কি না। প্রচণ্ড শরীরটা খারাপ, আর পারা যাচ্ছে না। মানে সারা রাত ধরে তো দুদিন ধরে ঘুমাচ্ছি না, প্লাস আজকেও কালকে রাতেও ঘুমাতে পারিনি। আজকে সকালবেলা উঠেই নিজে আমি বলছি, আজকে সকাল সকাল নিজেই মানে খাল কেটে কুমির ঘরে ডেকেছি। মানে যতক্ষণ না উনি আসছেন কুমির, ততক্ষণ আমার মানে ঠিক হবে না। দেখা যাক, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে গুড মর্নিং। সবাই আশা করি ভালো আছো আর ভালো থেকো, কেননা এখন যা ওয়েদারের অবস্থা প্রচণ্ড সবার শরীর খারাপ করছে, মানে পারা যাচ্ছে না জানো তো। এইরকম ঠান্ডা গরম ঠান্ডা গরম, এই ওয়েদারটা না সবার মানে মানে একদমই পাগল করে দিচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক থেকে সবার, প্রত্যেকটা মানুষের। আর আমার তো হওয়ার কথাই আছেই, কিছু করার নেই। তো চলো, আজকের দিনটা শুরু করলাম এইভাবে। তো দেখা যাক। আর কুমির ঘরে ডেকেছি, এখন আসুক, এসে আমার কি অবস্থা হয় আমি জানি না। এখন সকাল সকাল উঠেই প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। মানে রাত্রিবেলা এত কষ্ট হচ্ছে না, গলাটা মানে শুকনো হয়ে যাচ্ছে, ঢোক গিলতে পারছি না, দম নিতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে। দেখো, জানি না কতটা দেখতে পেলে তোমরা, পাখিগুলো কি সুন্দর খেলা করছে সকাল সকাল। ছাদে থাকলে খুব সুন্দর দেখাতে পারতাম। তো চলো, সবাইকে সুন্দর একটা ব্লগে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 8:30 মতো, তো 8:30 পৌনে 9 মতন বাজে। তো চলো, দেখতে থাকো। এখন আসো কুমির, এসে তারপরে আমার রক্তগুলো খাবে, তারপরে আমি চা খাবো। দেখা যাক এখন আজকের দিনটা কেমন যায়। মেয়ে ওদিকে পড়তে বসেছে, ওদিকে গেলে হবে না, ধরে দেবে আমাকে। আর এতক্ষণ ধরে বাবা তেলিয়ে তেলিয়ে তুলেছেন তাকে, উঠবে না। পুরো শরীরটা ভালো যাচ্ছে না। তো চলো, মেয়ে দেখি কি টিফিন খায় সেটা বানাই। আর দেখতে থাকো আজকে সারাদিন তোমাদের সঙ্গে কি করব না করবো, অবশ্যই তো সব কিছুই শেয়ার করি আর করব। তো চল, দেখতে থাকো। সবাইকে সবাইকে শুভ সকাল। সুন্দর একটা সকালে আজকে বেশ ভালোই লাগছে। ভাবছি আমি কত বড় হয়ে গেলাম, মানে নিজে নিজেই সকালবেলা তোমাদের দাদাভাইকে বলছি তুমি আগে ফোন করে ডাকো। ওরে বাবা রে বাবা, তাই ভাবছি আমি। তো চলো, পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে বলেছিলাম তোমাদেরকে, সকালবেলায় আজকের ঘুম থেকে উঠিনি, বাসি বিছনা ছাড়িনি, দাদাকে ফোন করেছিলাম। মানে তোমাদের দাদাভাই তো ফোন করেই দিয়েছিল বললাম। তো এসে গেছে আমার এই যে কুমির দাদা রক্ত খেতে সকাল সকাল। মানে আজকে উনি অবাক হয়ে গেছে যে আমি ফোন করে ওনাকে ডাকিয়েছি। যখন ফোন করেছে তোমাদের দাদাভাই যে আজকে আসো, ওর রক্তটা টেস্ট করব, তো আগেই জিজ্ঞাসা করেছে যে বৌদি নেবে তো, আগে সেটা জিজ্ঞাসা করো। কেননা যতবারই আসে না আমি মানে রক্ত দিই না, চলে যাই। তো যাই হোক, সেটা আগে ফাইনাল করে তারপরে উনি এসেছে। আমি বললাম, আর তাই এখন বলছিলাম, বলছে তুমি ডেকেছো বলেই আমি আসলাম। আর বাবা, আজকের সূর্য কোন দিক দিয়ে উঠেছে। আমি বলি, ওই যে বলে না ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, তো সেটাই হয়েছে আমার দশা। কেননা আমি আর পাচ্ছি না। তো দেখা যাক এখন রিপোর্টটা ঠাকুর ঠাকুর করে যেন ভালোই আসে আর কি, খুব বেশি যেন না হয়ে যায়। তো যাই হোক, এখন ওই যে গার্ডারটা বেঁধে দিচ্ছে, তাতেই আমার হচ্ছে। আমার মেয়ে নিজে কিন্তু আমার মতন নিজে কিন্তু ছুঁচ ফোটাবে না। এদিকে ওই যে আমি যেরকম সবাই ফোটালে সবাইকে ভালো সাহস দিই, আর ও হয়েছে সেই দশা। তো যাই হোক, আমি তার আগে থেকেই মানে আ উ করছি, ঠাকুরকে ডাকছি। তো আমার মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। আমি যে এই, তোমরাও কি এখনও কেউ কেউ এরকম করো ছুঁচ ফোটাতে গেলে, মানে ইঞ্জেকশন নিতে গেলে বা রক্ত টেস্ট করতে গেলে? তোমরা দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, আমার মেয়েকে আমি চিপ্পে ধরে রয়েছি। শুধু মানে
এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি না, মানে বলার মতন না। সত্যি কথা জানি না, এটা আমার আগাগোড়াই ভয়, কিন্তু আমি কেউ নিলে তখন আমার বেশ মানে আমি সবাইকে সাপোর্ট করতে পারি, এটাই যেটা আমার মেয়ে করলো আর কি। তো চলো, যুদ্ধ থেকে আমি জয় হয়ে গেছি একদমই, মানে আমার মিশন সাকসেসফুল। আমার মেয়ে তো শুধু হাসছে। আমার দাদা বলছে যে তুমি নেবে বলেছো রক্ত, তো আমি তো সকালবেলায় আজকে অবাক। তো আমি বললাম হ্যাঁ, অবাকেরই ব্যাপার। তো যাই হোক, চলো, হয়ে গেল সকাল সকাল রক্ত দিয়ে দিলাম। এবার শুধু রিপোর্ট আসার পালা। সকালবেলা আমার যুদ্ধ একটা জয় করে ফেললাম আমি। তো এখানে হচ্ছে দাদাকে বলছিলাম মায়ের ওই ওষুধের ব্যাপারটা একটু, ওই দাদা মানে ওষুধ দোকান থেকেই ওষুধ আনা হয়, তো তো ওনারই ওখানেই সব কিছু, তো সেই কারণে একটু কথা বলছিলাম। যাই হোক, চলো, সবাই সুস্থ থেকো। আমার মতন কারা কারা ভয় পাও, আর কারা কারা মানে আমার মতন এরকম বছরকে বছর ভয়ের রিপোর্ট করো না, রক্ত টেস্ট করো না, একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমারও একটু বুকে সাহস হবে, বা আমিও তোমাদের দাদাভাইকে বলতে পারবো যে দেখো দেখো আমি একা নয়, সবাই অনেকেই ভয় পায়। তো যাই হোক, চলো, এখন দাদার সাথে একটু কথা বলছিলাম মায়ের ব্যাপারে, তো মার কথা জিজ্ঞাসা করছিল আর কি। যাই হোক, সকালটা তো এইভাবে শুরু করলাম, এখন আপাতত দেখা যাক পুরো দিনটা কেমন যায় আর কি। তো সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। সকাল সকাল তো আমার দিনটা এরকমই গেল। তো সরি, দেখতেই পাচ্ছ আমি ভয়েসও দিতে পারছিলাম না, জানো তো, এমনই মানে অবস্থা। তো চলো এবারে চাটা খাই। তো এই যে বসিয়ে দিয়েছি, ওপর থেকে 4টে লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এইবারে ফুটছে, তো এবারে চাপা দিয়ে দেবো। এবারে আস্তে আস্তে এরকমভাবেই হবে, একদম লো করে দিয়েছি আঁচটা। তো চলো, এটা হতে থাকুক। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম সবই, শুধু ভাতটা মেয়ে আসার আগেই বসিয়েছি। তো ভাত হয়ে গেছে, দেখো ধরো একদমই গরম গরম ধোয়া ওটা ভাত, খুবই ভালো লাগে শীতের সময়। তো মেয়ে চলে এসেছে, আর এই যে তরকারিটা করেছিলাম, চিংড়ি মাছের রেসিপি একটা বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আলাদাভাবে ব্লগটা শেয়ার করব। আর এখানে হয়েছিল ফুলকপি আলু মাছের ঝোল আর শিম ভাজা। আর যেটা হয়েছে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। একদম গরম গরম ধোয়া ওটা ভাত, আজকে তোমাদের দাদাভাইকে আগে সুন্দরভাবে গুছিয়ে দেব। গরম গরম ধোয়া ওটা ভাত না, বেশ খেতে ভালোই লাগে জানো তো শীতকালে। এখন বেশিরভাগটাই আমি একটু লেট করে করি। মাকে ভাত, মার জন্য যে ভাত ছিল সেই ভাতটাও মাকে মানে গরম করে দিয়েছে, আর তারপরে তো আমরা গরমটা করলাম আর কি ভাতটা। তো চলো, দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু আজকের একদমই হালকা ফুলকা, কিন্তু 2-3-4টে পদ হয়েছে রান্না। তো তোমাদের দুপুরবেলা কি রান্না বান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। সুন্দর আজকের আমাদের একদমই চিংড়ি মাছ, তারপরে শিম ভাজা, ফুলকপি আলু মাছের ঝোল, আর সাথে আমার একটা স্পেশাল জিনিস আছে, সেটা আমার টেবিলে আমার খাবার পাতে তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমাদের দাদাভাইকে এখন আমি এখানে এই যে, আমার মেয়ের তো খুবই ফেভারিট ফুলকপি, তো সেই কারণে ফুলকপিটা একটু বড় বড় করে দিয়েছি আর কি, না হলে না ফুলকপিটা খুবই ভালো ছিল, একদম মানে কচি ছিল, সেই কারণে ঘেটে যাবে, তো সেই কারণেই আমি একটু বড় বড় করে দিয়েছি। তো এরকম পাতলা ফুলকপি আলু মাছের ঝোল, গরম গরম ভাত হবে, দারুণ খাবারটা দুপুরবেলা জমে যাবে লাঞ্চ মেনুটা, তাই না? তো চলো, দুপুরবেলা আমাদের একদমই দারুণ সিম্পল রান্না। তোমাদের কি রান্না বান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের লাঞ্চ মেনু তো দারুণভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, এখানে আমিও খেতে বসে গেছি। আজকে যা যা রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালাম। তো এক্সট্রা যেটা হয়েছে, এই যে মাছের তেল পোটকা, যেটা হচ্ছে আমি আজকে প্রথমবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করেছি, কোনো আলু নয়, কোনো সবজি নয়। তো এখানে দেখো, এই যে তেল পোটকা, জানি না খেতে কেমন হবে, এই প্রথমবার এরকমভাবে বানালাম। তো এখানে আমার থালা, আর ওখানে তো সবাই খেতে বসেই গেছে, মেয়েও খেতে বসে গেছে। চলো, গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। কেমন হয়েছে চিংড়ি? এত গরম ভাত না, মানে চলো খেয়ে এখন দেখি কেমন হয়েছে।
ভালোই হয়েছে, খারাপ হয় না। ওটা এই জন্য সবজি দিয়ে সবসময় খাই, আর আজকে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি, ভালোই লাগছে। দারুণ হয়েছিল জানো তো। আর বেশিরভাগটা না আমার এই পোটকাটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। হয়তো খাবারে অনেকেই বলবে বাবা এটা কি, না এটা ভালোই লাগে। তোমরা যারা যারা খেয়েছো জানো, আর যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো, দারুণ লাগবে। তো চলো কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।